আমাদেরকে ইনফর্ম না করে জনতার হাতে ছেড়ে দেওয়ার কারণে জনতা একটা সুযোগ পেয়ে গেছে, উচ্ছৃঙ্খল জনতা তাকে মেরে ফেলার। তো সে কারণে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে এর পিছনে কী ঘটনা ছিল এবং কোনো ধরনের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো আনার্থ করার আমরা চেষ্টা করছি। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা এবং তারপর তার মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে ইতোমধ্যে 7 জনকে গ্রেফতার করেছে র্যাব 14 এবং একই সাথে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে 3 জনকে তারা গ্রেফতার করেছে। মোট 10 জনকে গ্রেফতার করেছে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যতটুকু জেনেছি পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দীপু চন্দ্র দাস সে আসলে একটি বাটন ফোন ব্যবহার করতো, তার কাছে কোনো স্মার্টফোন না থাকায় সোশ্যাল মিডিয়ায় সে কোনো ধরনের কটূক্তি করেনি বলেও দাবি আসলে পরিবারের পক্ষ থেকে। আমরা রয়েছে এখন এই মুহূর্তে র্যাব 14 সদর দপ্তরে। এডিশনাল ডিআইজি নয়মুল হাসান কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ে বলেছেন 7 জনের গ্রেফতারের কথা। আমরা একটু আসলে জানার চেষ্টা করব যে ঘটনাটি ঘটেছে এবং আপনারা ইতোমধ্যে 7 জনকে গ্রেফতার করেছেন আপনারা বলছেন, তো এখানে এই কোম্পানির কেউ কি আছে কিনা গ্রেফতারকৃতদের মধ্যে এবং আসলে ভেতরে কি ঘটেছে বলে আপনারা এখন পর্যন্ত তথ্য পেয়েছেন? ধন্যবাদ। কোম্পানির এখানে 2 জন আছে, একজন হচ্ছে যে কোয়ালিটি ইনচার্জ আর একজন হচ্ছে ফ্লোর ম্যানেজার। তো ঘটনাটা শুরু হয়েছিল টেনশনটা শুরু হয়েছিল 18 তারিখ দুপুর 4টায় এবং তাদেরকে জনতার হাতে তারা আমাদেরকে ইনফর্ম না করে জনতার হাতে ছেড়ে দেওয়ার কারণে জনতা একটা সুযোগ পেয়ে গেছে, উচ্ছৃঙ্খল জনতা তাকে মেরে ফেলার। তো সে কারণে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে এর পিছনে কী ঘটনা ছিল এবং কোনো ধরনের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো আনার্থ করার আমরা চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ আপনারা নিরীক্ষণ করেছেন কিনা বা এই যে কটূক্তির যে অভিযোগটা রয়েছে এই অভিযোগের বাইরেও কোনো কিছু ভেতরে ঘটেছে কিনা এমন কিছু আপনারা জেনেছেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, নেটওয়ার্ক কোম্পানির কর্তৃপক্ষকে বলা হয়েছে ওই দিনের এই সংক্রান্তে যত সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে সরবরাহ করার জন্য। এটা আমরা আজকের মধ্যে পেয়ে যাব। ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে আসলে দাবি করা হচ্ছে যে এই কোম্পানির ভেতরে যারা শ্রমিক রয়েছেন, কর্মরত শ্রমিকদের একটি সমিতি রয়েছে, সেই সমিতির যে টাকা পয়সার লেনদেন এই সংক্রান্ত কোনো একটি ঘটনা থাকতে পারে, অথবা আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও যে জিনিসটা জানতে পেরেছি এখানে সুপারভাইজার পদে আসলে একজনকে নিয়োগ দেওয়ার কথা, কিন্তু একই পদে একাধিক লোক থাকার কারণে তাদের মধ্যে আভ্যন্তরীণ কোনো ধরনের